ফাইনালি গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার হাতে পেয়েছি। তো কত তারিখে নেক্সট ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে এবং কোন ডিসকাউন্ট ইভেন্টটা আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিফট রয়েছে, তোমরা 14,000 ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে আমাদের গেমের ভিতরে কোন লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করবে সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবে এখন। দেখো গাইস, এটা হয়তো বা তোমরা অনেকেই জানো, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু কি করা হয়, একটা করে কিন্তু লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়। তবে কিন্তু আগের আপডেটে কোনো প্রকার লেজেন্ডারি বান্ডেল গেমের ভিতরে রিটার্ন করা হয়নি। আর এই আপডেটে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে একটা লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে। তো যে লেজেন্ডারি বান্ডেলটা আসবে সেটা কিন্তু হচ্ছে কোবরা লেজেন্ডারি বান্ডেল। হ্যাঁ গাইস, কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য 60% চান্স রয়েছে গেমের ভিতরে अवेलेबल করার। আর 40% চান্স রয়েছে গাইস আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আসার। হ্যাঁ গাইস, কোবরা বান্ডেল অথবা কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু রিটার্ন করা হবে এই দুইটি থেকে একটি। তবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলের উপর বেশি হাইপ, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে 60% চান্স দিয়ে দিলাম যে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এই দুইটা লেজেন্ডারি বান্ডেল থেকে যে লেজেন্ডারি বান্ডেলটা আসুক না কেন, এটা কিন্তু অবশ্যই তোমরা এই আপডেটে দেখতে পারবে রিং ইভেন্টের ভিতর। যে রিং ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 4000 এর মতো ডায়মন্ড লাগবে। আর যাদের কাছে লাখ ভালো তারা হয়তো বা গাইস কিছু কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে, তবে অধিকাংশ কিন্তু 4000 ডায়মন্ড লাগবে লেজেন্ডারি বান্ডেলটা রিং ইভেন্ট থেকে বের করে নিতে। তোমরা সেও থাকতে পারো এই আপডেটে কিন্তু অবশ্যই কোবরা লেজেন্ডারি বান্ডেল অথবা কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে। এরপর আসে হচ্ছে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই নিউজ চেয়েছিলা যে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 কি আদৌ আমাদের গেমের ভিতরে আসবে কিনা, এটার বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছিলা। তার জন্য এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব এখন যে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0টা আমাদের গেমের ভিতরে আসবে কিনা। গাইস, ফার্স্ট টাইম যখন আমাদের গেমের ভিতরে মেল্টিং ফল্ট ইভেন্ট আসে তখন কিন্তু অনেকেরই এই ইভেন্টটা নিয়ে প্রবলেম হয়েছিল। অনেকেরই কিন্তু রেয়ার আইটেম এখানে রিমুভ করে ফেলেছিল। তারপরে কিন্তু গেরিনা এখানে একটা সিস্টেম দিয়েছিল ইভেন্টের ভিতরে। ইভেন্টের ভিতরে বলতে গেমের ভিতরে কিন্তু একটা সিস্টেম দেওয়া হয়েছিল, যারা ভুল করে আইটেমটা রিমুভ করেছে তারা কিন্তু নতুন করে আবেদন করে কিন্তু সেই আইটেম রেটগুলো আবার অ্যাকাউন্টে আনতে পেরেছিল। এর জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছিল এই মেল্টিং ফল্ট ইভেন্ট নিয়ে। সো এর জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে আর মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0টা আসতেছে না। তো আমার যতটুকু মনে হচ্ছে যে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0টা কিন্তু আমাদের এই আপডেটও আসবে না, যদিও আসে সেক্ষেত্রে কিন্তু নেক্সট আপডেটটা আসতে পারে। সো দেখা যাক কি করা হয়। অনেকে এটা নিয়ে নিউজ চেয়েছিল যে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0টা এই আপডেটে আসবে কিনা, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তোমরা শিওর থাকতে পারো গাইস, এই আপডেটে কিন্তু কোনোভাবে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0টা আসবে না। হতে পারে গাইস OB51 আপডেটে আসতে পারে, এখন কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল নয়। তো দেখা যাক গাইস কি করা হয়। OB51 আপডেটের যখন অ্যাডভান্স সার্ভার হাতে পাবো তখন কিন্তু অবশ্যই বলে দিতে পারবো যে এই আপডেটও মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0টা আসবে কিনা। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আর সেপ্টেম্বর মাসের 2 তারিখে আমাদের গেমের ভিতরে ইভো ফল্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর ইভো ফল্ট ইভেন্টের ভিতরে কিন্তু যে গান স্কিনগুলো রাখবে সেগুলো তোমাদের কিন্তু অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো আবার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই গান স্কিনগুলো কিন্তু নেক্সট ইভো ফল্ট ইভেন্টের ভিতরে अवेलेबल করা হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। তো কারো যদি এই গান স্কিনগুলো বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ফল্ট ইভেন্ট। এটা সেপ্টেম্বর মাসের 2 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়াও কিন্তু নিউজ পাচ্ছে নাও টু ইভেন্ট চলে যাওয়ার পর গেমের ভিতরে একটা ফ্রি ইভেন্ট স্টার্ট করা হবে। যে ফ্রি ইভেন্ট থেকে তোমরা কিন্তু সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু একটা মেল বান্ডেল একদম ফ্রিতে ক্লেম করতে পারবা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে। যে ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো এই ইভেন্টে কিন্তু বাইরে কয়েকটা সার্ভার অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে। আর নিউজ পাচ্ছি আমাদের সার্ভারের জন্য নাও টু ইভেন্ট চলে যাওয়ার পর এই ফ্রি ইভেন্টটা স্টার্ট করা হবে, যেখান থেকে তোমরা গোল্ড রয়েল ভাউচার, ডায়মন্ড রয়েল ভাউচার থেকে শুরু করে এখানে কিন্তু একটা ফিমেল বান্ডেল রেখে দেওয়া হয়, সেটা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবা। তো ফিমেল বান্ডেলটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে ফ্রি বান্ডেলটা। ফ্রি বান্ডেল হিসেবে কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। সো এটা কিন্তু কি করা হচ্ছে, এই ইভেন্টের ভিতর থেকে তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা। আর শুধুমাত্র কিন্তু এই ফিমেল বান্ডেল না, একই থিমে কিন্তু আর একটি ইভেন্ট স্টার্ট করা হবে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু ফ্রিতে একটা পেনের স্কিন নিতে পারবা। সো পেনের স্কিনের যে ফ্রি ইভেন্ট সেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। ইভেন্ট থেকে তোমরা কিন্তু সকলে একটা পেনের স্কিন সিম্পল কিছু মিশন দিবে, যেটা কমপ্লিটের মাধ্যমে কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবা। তো সমস্যা নেই গাইস, দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি নাও টু ইভেন্ট চলে যাওয়ার পর এরকম একটা ফ্রি ইভেন্ট আমাদের গেমের ভিতরে স্টার্ট করা হবে, যে ফ্রি ইভেন্ট থেকে একটা ফিমেল বান্ডেল এবং পেনের স্কিন ফ্রিতে ক্লেম করতে পারবা। তার জন্য ফ্রি
ইভেন্টটা আগে থেকে রিভিউ করলাম আর এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটাও বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ইভো বোনাঞ্জা ইভেন্ট নিয়ে। হ্যাঁ গেস, কি করা হচ্ছে, ইভো বোনাঞ্জা ইভেন্টে কিন্তু আমাদের গেমের ভিতরে আবারও অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু কম টাকার মাধ্যমে, মানে কম টাকা বলতে কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু ইভো গান তোমরা এখান থেকে ম্যাক্স করে নিতে পারবা। কারণ হচ্ছে এখানে কিন্তু টোকেন পারচেজ করলে, যদি বেশি টোকেন পারচেজ করো তাহলে কিন্তু বেশি ডায়মন্ড এখান থেকে সেভ হয়ে যাবে। এছাড়াও যদি কম ডায়মন্ড এখান থেকে পারচেজ করো তাহলে কিন্তু কম ডায়মন্ড এখান থেকে সেভ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছো এখান থেকে কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে ইভো গান ম্যাক্স করার যে টোকেনগুলো সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পারচেজ করে নিতে পারবা। তো ইভো বোনাঞ্জা ইভেন্টটা কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে আসছিল। সো এটা কিভাবে কাজ করে সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো, কারণ একবার যেহেতু আসছিল। তো আবারও কিন্তু ইভো বোনাঞ্জা ইভেন্টটা অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। আর এটার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে গেস অক্টোবর মাসের 10 তারিখ। হ্যাঁ গেস, নিউজ পাচ্ছি অক্টোবর মাসের 10 তারিখে ইভো বোনাঞ্জা ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। সো আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে। যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছি ইভো বোনাঞ্জা ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। সো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য লাকি বুট যে ডিসকাউন্ট ইভেন্টে সেটা অ্যাভেলেবল করা হবে ফাইনালি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম, যেটার অফিসিয়াল ব্যানারটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার। তো ব্যানারের ভিতরে কিন্তু একটা মেল বান্ডিল আর একটি ফিমেল বান্ডিল রেখে দেওয়া হয়েছে, এই দুটি কিন্তু মেন আইটেম হিসেবে থাকবে। এছাড়াও কিন্তু এখানে স্কেটের স্কিন এবং কি মোটর রেখে দেওয়া হয়েছে, এগুলো তো থাকবেই। এর পাশাপাশি এখানে কিন্তু আরো অন্যান্য নর্মাল আইটেম দিয়ে থাকবে। তো মেন পিএক্স এর ভিডিওটা হাতে পাইনি, তার জন্য রিভিউ করতে পারলাম না, শুধুমাত্র গাইস অফিসিয়াল ব্যানারটা রিভিউ করলাম। আর এটা আসবে হচ্ছে আমাদের এই মাসে 28 তারিখ। হ্যাঁ গাইস, 28 তারিখ ভোর 4টার পর কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম। আমি তোমাদেরকে যে লাকি বুট ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার হাতে পেয়েছিলাম এবং গাইস কনফার্ম ডেটটা হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। সো এটার জন্য আমি জানি গাইস তোমরা অনেকে ওয়েট করেছো, প্লাস প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছো যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্টের নিউজ দেন। সো এটা নিয়ে গাইস এখন পর্যন্ত সত্যি বলতে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে 9 তারিখে আসবে, শুধুমাত্র কিন্তু ইভেন্টটা পোস্টপোন করা হচ্ছে। এর জন্য কিন্তু এই ইভেন্টের পসিবল ডেট বলার পরেও কিন্তু সেই ডেট অনুসারে ইভেন্টটা আসতেছে না। তবে কথা দিচ্ছি গাইস 2 দিনের মধ্যে অবশ্যই কিন্তু এই ইভেন্টটা নিয়ে অফিসিয়াল নিউজ তোমাদেরকে জানিয়ে দিব যে কত তারিখে আসবে না আসবে। তো অনেকে কমেন্ট করতেছো, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। সমস্যা নেই গাইস, অফিসিয়াল নিউজ পেলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বটরাপুর মেবি বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরেও দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে তো অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।